শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার প্রভাতী আয়োজন গল্প গানের আমন্ত্রণে। আজ আমাদের সাথে এমন একজন শিল্পী আছেন যিনি অন্যান্য সঙ্গীত তো আছেন, তার পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত একটু বেশি চর্চা করে থাকেন। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মঞ্জুরুল ইসলাম খান। আমরা আজকে শিল্পীর সঙ্গে কথা বলবো, কিছুটা সময় আড্ডা দিব এবং শুনবো তার পছন্দের কিছু গান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে। আমরা জানি যে আপনি শৈশব থেকে সঙ্গীত চর্চা করছেন এবং ছায়ানটের গণ্ডি পেরিয়ে মুম্বাই মিউজিক অফ আর্টসে মিউজিক থেকে আপনি একটা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এই জার্নির গল্পটা একটু শুনতে চাই। জার্নিটা আসলে খুব ছিল না, শুভ ছিল না, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আগেই ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছিলাম। তারপরে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে এখানে ছায়ানট থেকে যেই কোর্স আমি করেছি সেটা দিয়ে আমি যেই গান গাইতে চাই সেটার জন্য আমাকে আরেকটু শিখতে হবে। সেই জন্যে আমি পরে অ্যাপ্লাই করে স্কলারশিপ পাই এবং মুম্বাই ইউনিভার্সিটি থেকে আমি ক্লাসিক্যালের মাস্টার্সের জন্য যাই আর কি। আজকে আমরা কোন গান দিয়ে শুরু করব? আজকে আমি একটি গান করব, একটি গজল ঢঙেরই গান, প্রাণের রাধার কোন ঠিকানা। এটি বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং অশোক রায়ের সুর করা। শুনি তাহলে গানটি। জি চল। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। হয় কি দেখা পাবো তারে দিশে হারা এই জীবনে, হয় কি দেখা পাবো তারে দিশে হারা এই জীবনে। মনের চকর কেঁদে মোল চাঁদ উঠেছে কোন গগনে। কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে, বলতে পারে কোন সজনে কোন সজনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। অসাধারণ হয়েছে, ধন্যবাদ। মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার কাছে মনে দর্শকদেরও খুব ভালো লেগেছে।
পড়াশোনা করলেন গণিত নিয়ে, তারপর এখন আলিয়াস ট্রাস্টে যে দায়িত্ব পালন করছেন, কেমন এনজয় করছেন? আসলে আমি গানের মানুষ তো, মানে যেই সাবজেক্টে পড়াশোনা করে থাকি না কেন, কিন্তু আমি তো আসলে গানের মানুষ। আমি ওই ঢাকা ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও ডাকসুর সাংস্কৃতিক দল, হলে হলে গান গেয়ে বেড়ানো, এটাই ছিল। গানের মানুষ তো, এখন যেই চাকরিটা পেয়েছি সেটাও গানেরই চাকরি, সেই জন্যই খুব এনজয় করছি। আপনার বাবাও তো একজন শিক্ষক ছিলেন, বাবার অনুপ্রেরণা কেমন ছিল? না, খুব বেশি ছিল না। মানে আমার বাবা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর মানুষ ছিলেন, সে মুক্তিযুদ্ধের পরে চলে এসেছেন, পরে আবার শিক্ষকতা করেছেন। তো সে চাইতেন, গান ভালোবাসতেন না এরকম না, কিন্তু চাইতেন যে আগে পড়াশোনা হোক তারপরে গান বাজনা আর কি। এবার আমরা কোন গানটি শুনবো? এবারে শুনবো আমরা আমার প্রথম ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটি। বাহ, অসাধারণ। শুনি তাহলে আমরা গানটি। জি। তোমার যাবার সময় বুঝি হয়ে যায়, আমার দেবার কিছু বাকি রয়ে যায়। এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। তোমার যাবার সময় বুঝি হয়ে যায়, আমার দেবার কিছু বাকি রয়ে যায়। এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। চুপি চুপি এসেছিলে অধারের বুক চিড়ে, আবার চলে গেলে এখনো তো আধখানি রাত রয়ে যায়। চুপি চুপি এসেছিলে অধারের বুক চিড়ে, আবার চলে গেলে এখনো তো আধখানি রাত রয়ে যায়। এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। আসি আসি বলে বলে কতদিন ফিরে গেছো, কত স্মৃতি ভুলে গেছো, দুজনার কথাগুলো তবু থেকে যায়। আসি আসি বলে বলে কতদিন ফিরে গেছো, কত স্মৃতি ভুলে গেছো, দুজনার কথাগুলো তবু
থেকে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। তোমার যাবার সময় বুঝি হয়ে যায়, আমার দেবার কিছু বাকি রয়ে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। আসলে এই গানগুলো না কখনো পুরনো হবার নয়, এই প্রজন্ম নতুন প্রজন্ম সবাই কিন্তু গানগুলা সবসময় গেয়ে থাকে। তো এবার একটু জানতে চাইছি যে আপনি তো অনেকের কাছে সঙ্গীতের উপর তালিম নিয়েছেন, যেমন আজাদ রহমান, নীলুফার ইয়াসমিন, সঞ্জীব দে, সৌম্য চৌধুরী। তো এই তালিম নেওয়ার জার্নিগুলো আমাদের একটু শেয়ার করেন। জার্নিটা আসলে আমি যখন সায়নটে ছিলাম তখন আজাদ রহমান স্যারের সঙ্গে আমার দেখা হয়, কথা হয়। যেহেতু আমি আউটসাইডার, মানে আমি গ্রামের ছেলে, সে কারণে তার মনে হয়েছিল যে আমার আর একটু শেখা দরকার। তো সে নিজে থেকেই বলেছিল যে তুমি যদি চাও তো আমার কাছ থেকে ক্লাসিক্যাল শিখতে পারো। তো আমি গ্রিন রোডে তার যে বাসা, মুভিটন একটা ইয়ে ছিল, স্টুডিও ছিল, আমি ওখানে যেতাম রেগুলারলি। তারপরে নজরুলের, যেহেতু নজরুলটা আমার সাবজেক্ট ছিল, আমি নীলুফার আপার বাসায়ও যেতাম। সঞ্জীব দে আমাদের, আমি আজাদ রহমান স্যারের পরপরই আবার সঞ্জীবদের কাছে আমি ক্লাসিক্যালে মাস্টার্স করেছি। ওদের সঙ্গে অনেক ক্লাসিক্যালেও আমি অনেক তালিম নিয়েছি ওনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এবার আমরা কোন গানটি শুনবো? এবারে মেহেদী হাসানজির একটি গান করব, ঢাকো যত না। এটি লিখেছেন মনিরুজ্জামান, ডক্টর মনিরুজ্জামান, এবং সুর করেছেন আলী হোসেন সাহেব। শুনি তাহলে আমরা গানটি। জি। ঢাকো যত না নয়ন দুহাতে, বাদল মে ঘুমাতে দেবে না, এমন মোহন শ্রাবণ রাতে, ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না, ঢাকো যত না। বলবে তোমাকে ফাগুনের রাতে, কে কার প্রাণে আকুল মিনতি, আকুল মিনতি, একাকী বিজনে পড়বে যে মনে,
পড়বে ও কাজল পলকের ছায়া পড়বে জানিয়ে আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী বিদায় নিচ্ছি। শুভ সকাল। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রুভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রুভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি তুমি ব্যথা কাজল মেঘে লুকিয়েছিলে কাজল মেঘে লুকিয়েছিলে ওই তুমি ব্যথা কাজল মেঘে লুকিয়েছিলে ওই বাদল মেঘ ঘুমাতে দেবে না এমন শ্রাবণ রাতে ভেজা হাওয়া যে ঘুমা